নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। চলো রেসিপিটি শুরু করা যাক। আজ আমি খাসির মাংস বানাবো একটু অন্য স্টাইলে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি 1 কাপ সরিষার তেল। তারপর তেলটা গরম হয়ে এসছে, আমি দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজগুলো একটু ঝিরিঝিরি করে কাটতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে কেটেছি। তারপর খাসির চর্বিগুলো, এই পেঁয়াজগুলো মজে আসছিল, তারপর আমি খাসির চর্বিগুলো দিয়ে দিয়েছি। এবার প্রায় 5 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজগুলো একদম মজে গিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 4-5টা লবঙ্গ। আমি প্রথমে দিয়েছিলাম 3টে এলাচ থেতো করে, এবার 4-5টার মতো লবঙ্গ দিয়েছি, 3টে তেজপাতা দিয়েছি। এবার এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখো, এর স্বাদ ভুলবে না কখনো। এবারে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো দেখতেই পাচ্ছ কি দারুণভাবে কেটেছে, কি সুন্দর মাংসর গায়ে একদম চর্বি লেগে লেগে আছে, খেতে দুর্দান্ত হবে। এবার আরও 10 মিনিটের মতো এভাবেই নাড়াতে থাকবো। এভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু কষিয়ে নিয়ে তারপর আমি মশলাগুলো অ্যাড করব। এবারে আমি একটু নাড়াতে নাড়াতেই একটি মশলা বানিয়ে নেব ওদিকে। দেখতেই পাচ্ছ মাংসটা মজে আসছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবং রসুন। তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো, আলু না দিয়ে বানালে আরও খেতে ভালো হবে। আমি আলু না দিয়ে মাংস রান্নাই করতে পারি না, আলু না খেলে মাংস খাওয়ার মজাটাই আসে না, তার জন্য আলু একটু দিতেই হয় আমাকে। আলু ছাড়া মাংস খেয়ে পোষাই না বন্ধুরা, তার জন্য একটু আলু দিতেই হয়। এবারে আলুগুলো একসাথে মজিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব আমি মশলাগুলো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 টিস্পুন। এবারে একসাথে ভালোভাবে মিলিয়ে নেব। আদা রসুনের পেস্টটা তো দিয়েই দিয়েছি, দেখেছো তোমরা। এবারে মিনিট 3 মাংসর সাথে মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এভাবে মাংসটাকে একবার রসিয়ে কষিয়ে একবার রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, জাস্ট অপূর্ব হবে খেতে। দেখো বন্ধুরা, কালার আস্তে আস্তে চলে আসছে। এবারে মিক্সিং জারটা ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবো 30 থেকে 35 মিনিটের মতো। জানোই খাসির মাংস রাঁধতে একটু সময় লাগে। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তোমরা একবার অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এদিকে মাংসটা ঢেকে দিলাম, অন্যদিকে আমি একটি মশলা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মশলাগুলো, এগুলো একটু গুঁড়ো করে নিয়েছি। এবার ঢাকনা খুলে দেখলাম মাংসগুলো একদম তুলতুলে হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এই ঠান্ডা দিনে গরম গরম ভাত দিয়ে গরম গরম মাংসর ঝোল দিয়ে একবার খেয়ে দেখো বানিয়ে, খেতে যে কি দারুণ লেগেছিল বন্ধুরা, না খেলে বুঝতে পারবে না। রান্নাটা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। অন্য চুলোতে গরম জল বসিয়ে দিয়েছি, একটু ঈষৎ উষ্ণ হলে আমি জলটা দিয়ে দেব। বন্ধুরা, ঠান্ডা দিনে জলটাও একদম ঠান্ডা হয়ে থাকে, তার জন্য মাংসগুলোতে দিলে মাংসটা শক্ত হয়ে যেতে পারে, তার জন্য আমি একটু গরম করে ঝোলটা দিয়েছি। দেখতেই পাচ্ছ ঝোলটা দিয়ে দিয়েছি। এবার আরও 10 থেকে 15 মিনিটের মতো ফুটিয়ে নেব।
বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটাকে একটু ফলো করে দিও, লাইক করো এবং কমেন্ট করে জানিও আমার রেসিপিগুলো কেমন হয়। এবার নামানোর আগে ওই বানানো মশলাটা দিয়ে দিয়েছি। ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করে পাশে থেকো। ধন্যবাদ।